হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ নতুন একটা রেসিপি নিয়ে। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে কী করতে চলেছি। আমরা ঢেঁড়স নিয়ে নানা রকম পদ রান্না করি। চলো আজ মনে হলো একটু অন্য রকম করি, তাই এখানে বেশ কিছুটা ঢেঁড়স নিয়ে আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই আমি গোটা ঢেঁড়সটা আগে ধুয়ে নিয়ে তারপরে কেটেছি। আর এখানে লাগবে আমার নিম পাতা, সাদা সর্ষে আর কালো সর্ষে মিক্স করে আমি বেটে নেব। আর নেব এখানে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর জিরে গুঁড়ো। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে নিম পাতাগুলো দিয়ে আমি শুকনো কড়াতে নিম পাতাগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো চলো আস্তে আস্তে নিম পাতাগুলো ভেজে নেওয়া যাক। তো নাড়াচাড়া করে দেখো আমি লাল করে ভালো করে একটু কালচে কালচে মতো হয়ে গেছে ভাজা। এরপরে আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। তারপরে ওই কড়াতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই আমি এখানে সরষের তেল ব্যবহার করব। তোমরা অন্য কোনো তেল কিন্তু এই রেসিপিটায় ব্যবহার করবে না। এরপরে কড়ার মধ্যে তেল দিয়ে আমি ঢেঁড়সগুলো ভালো করে লাল করে ভেজে নেব। আজ তো তেতো করতে চলেছি, তো তেতোর মধ্যে সরষের তেল নইলে হয় না, তাই না, অন্য কোনো তেলে। তো এবার আমি এতে নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। তো চলো ভেজে নেওয়া যাক। বেশ কিন্তু সময় হাতে নিয়ে ঢেঁড়সগুলো ভেজে নিতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা যে দেখছো সে অবশ্যই যদি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখো কথা বলতে বলতে এখানে আমার ঢেঁড়সগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে এটা আর কিছুটা নাড়াচাড়া করে তুলে নেব। তো চলো এবার আমি এটাকে তুলে নিই। এবার তুলে নিয়েছি। এর মধ্যে আবারও আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তো সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এখানে আমি 5 ফোড়ন আর তেজপাতা ব্যবহার করব। যেহেতু তেতো হবে এখানে লঙ্কা ব্যবহার আমি করব না। তো চলো একটু সামান্য 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। এরপরে 5 ফোড়ন আর তেজপাতাটা একটু লালচে করে ভেজে নেব। তো দেখো আমি ভেজে নিয়েছি। এরপরে আমি যে আগে প্লেটে নুন, হলুদ আর জিরে গুঁড়ো রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, এটা যেহেতু গুঁড়ো মশলা তো পুড়ে যেতে পারে, সেই জন্য ওই প্লেটেই বেশ কিছুটা জল দিয়ে আমি ওটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব, নইলে কালো হয়ে পুড়ে যেতে পারে। এরপরে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিয়ে আমি যে সর্ষের যে পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষে পেস্টটা একটু জল মিশিয়ে আমি ওর মধ্যে ঢেলে দেব। তো দেখো আমি সর্ষের পেস্টটা ওতে একটু সামান্য জল দিয়ে ওটা ওর মধ্যে ঢেলে দিলাম। এটা আমি বেশিক্ষণ কিন্তু ভাজবো না, সামান্য এদিক ওদিক নাড়াচাড়া করে নেব জাস্ট। তার কারণ সর্ষে নাড়লে তেতো হয়ে যাবে, এমনিই তেতো করব, ওর মধ্যে আবার যদি সর্ষেটা ভেজে ফেলি বেশি তাহলে স্বাদটা ভালো আসবে না। সেই জন্য আমি বেশ কিছুটা নাড়াচাড়া করেই আমি করে নেব। এরপরে যে নিম পাতাটা ভেজে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি একটু গুঁড়ো গুঁড়ো করে, আবারও ওটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে যে ভেজে রেখেছিলাম ঢেঁড়সগুলো, ওই ঢেঁড়স ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব হালকা হাতে আমি এগুলো নেড়ে চেড়ে রান্না করে নেব। আর হ্যাঁ, এই সময় অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে, তার কারণ সর্ষে বাটাটা তো কড়ার তলায় লেগে যেতে পারে। তো আমি এতে বেশি জলও কিন্তু ব্যবহার করব না, এতে বেশ কিছুটা ওই মশলার বাটিতে যেটুকু জল থাকবে সেটুকু জলই আমি দেব।
আর হ্যাঁ, এতে অবশ্যই একটু স্বাদ মতো আমি মিষ্টি দেব। তো দেখো, মশলা রেখেছিলাম যেই বাটিটায়, সেই বাটিটাতে যে যতটুকু জল সে ততটুকুই জল দিয়েছি। এর থেকে বেশি জল কিন্তু আমি এখানে ব্যবহার করছি না, তার কারণ ঢ্যাঁড়সটা তো নরম, গলে যেতে পারে, সেই জন্য আমি অল্প জল ব্যবহার করেছি। এরপরে ওর মধ্যে একটু মিষ্টি অ্যাড করে দিলাম, একটু মিষ্টি নইলে চলে না, তাই না? তো নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করতে থাকবো। তো এরপরে আমি তো আগে থেকেই স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখন আর নুনটা ব্যবহার করলাম না। এরপরে ফোটার জন্য অপেক্ষা করব। তো দেখো, ফুটে আমার সেদ্ধও হয়ে গেছে, জলটাও মরে গেছে। তো বেশ কিছুটাও এরপরে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব একটা প্লেটে। আর হ্যাঁ, আর একটা কথা না বলে পারছি না, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো। তো দেখো, এখানে আমি প্লেটে নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। বানিয়ে নিলাম আমি নতুন একটা রেসিপি ঢ্যাঁড়স দিয়ে। তো ভিডিওটা যদি আবারও বলছি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, একটা শেয়ার করো, আর কমেন্ট করে জানিও বাড়িতে বানিয়ে যে কেমন হয়েছে। আর অবশ্যই ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিও, কারণ সর্ষের তেলের যে একটা ঝাঁঝ আছে, ওই ঝাঁঝটা থাকলে ভীষণই ভালো লাগে খেতে। তো চলো, রেডি হয়ে গেল আমার ঢ্যাঁড়সের তেঁতো। তো চলো, অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনও করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।